তো গাইজ ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। তো মোটামুটি এই রাত্রিবেলায় আমি ভিডিও করি না, আজকে এই কারণে ভিডিওটা করছি কারণ একটা দারুণ এক্সাইটিং খবর তোমাদের সবাইকে দেয়ার আছে। গত বছরের লাস্টে ক্রিস্টমাসে কাবুলিওয়ালা রিলিজ করেছিল, কমার্শিয়ালি খুবই সাকসেসফুল হয়েছে, প্লাস ক্রিটিক্যালি দারুণ অ্যাক্লেম পেয়েছে। মিঠুনদের অ্যাক্টিং, বাচ্চা মেটির অ্যাক্টিং, সবার অ্যাক্টিং। এখন পর্যন্ত প্রায় 4টি ফিল্ম ফেস্টিভ্যালে, আমি আই এম নট রং, একটা তেলেঙ্গানা বেঙ্গল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, একটা ওয়াশিংটন ডিসি ফিল্ম ফেস্টিভ্যাল, একটা হাস্টন ফিল্ম ফেস্টিভ্যাল, একটা লন্ডনে কোন একটা ফিল্ম ফেস্টিভ্যাল, আপাতত 4টে ফিল্ম ফেস্টিভ্যাল সিনেমাটা অলরেডি স্ক্রিনিং হয়ে গেছে। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, লন্ডন, আমেরিকা, বিভিন্ন জায়গায় এই সিনেমাটাকে রিলিজ করা হয়েছে এবং সেখানেও প্রবাসী বাঙালিদের থেকে ভালো রেসপন্স পেয়েছে। আজকে যে নিউজটা দেবো সেটা হচ্ছে সিনেমাটা সাংহাই ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ওয়ার্ল্ড প্যানোরামা সেকশনে কিন্তু স্ক্রিনিং পাচ্ছে এই সিনেমাটা। এটা ইফ আই এম নট রং, এটা 5 নম্বর স্ক্রিনিং এই সিনেমাটার ক্ষেত্রে। সো সত্যি বলছি, এটা সত্যি মিঠুনদের কেরিয়ারে একটা বিশাল বড় মাইল ফলক। এর আগে তার সিনেমা প্রবাবলি ছিল হচ্ছে জোর লাগা হাইয়া, যেটা 5টা ফিল্ম ফেস্টিভ্যালে স্ক্রিনিং হয়েছিল, এবং তারপরে এইটা যেটা 5টা ফিল্ম ফেস্টিভ্যালে স্ক্রিনিং হচ্ছে, এবং হতে পারে আগামী দিনে সেই রেকর্ডটাও ভেঙে দিতে পারে যে আরো বেশি ফিল্ম ফেস্টিভ্যালে স্ক্রিনিং হতে পারে। আর সাংহাই ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল হচ্ছে এশিয়ার তো ওয়ান অফ দ্য মোস্ট প্রেস্টিজিয়াস ফিল্ম ফেস্টিভ্যাল এবং ওয়ার্ল্ডেরও প্রেস্টিজিয়াস ফিল্ম ফেস্টিভ্যালগুলোর মধ্যে একটা, এবং সেখানে ওয়ার্ল্ড প্যানোরামা সেকশনে কিন্তু এই সিনেমাটা সিলেক্ট হয়েছে। সুমন ঘোষের ফেসবুক পেজ থেকে তোমরা সকলে এটা জানতে পারবে। তো সত্যি সত্যি এটা কিন্তু খুবই একটা দারুণ নিউজ। তোমরা প্রত্যেকে যারা মিঠুনের ফ্যান আছে তারা প্রত্যেকে শেয়ার করে নিউজটা আরো ভালোভাবে জানা উচিত, কারণ বাকি ইউটিউবার বা কেউ তো এইসব বিষয় নিয়ে বেশি করে না, তারা অন্যান্য বিষয় নিয়ে করে। তো প্লিজ সবাইকে জানাও যে সত্যি একটা বাংলা সিনেমা, যেখানে আজকে কেয়ালা ইন্ডাস্ট্রির মোহনলাল ও মেমতির সিনেমা নিয়ে দেখো কত বড় মাপে তারা তাদের অডিয়েন্সের, সে তাদের ফ্যানরা তাদের সিনেমাকে নিয়ে শেয়ার করে, এক্সাইটেড তারা, কত রকম কত পোস্ট করে। কিন্তু আমাদের বাংলাতে একটা সিনেমা যেখানে 5টি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে স্ক্রিনিং হয়েছে, সেখানে বাঙালি অডিয়েন্স এখনো প্রধানে পড়ে আছে। দ্যাটস দ্য বাঙালি ইউটিউবার এখনো প্রধানে পড়ে আছেন। এটা আমাদের দুর্ভাগ্য ছাড়া কিছুই না। তো ওরা এটা কিন্তু একটা গ্রেট অ্যাচিভমেন্ট, এটা একটা দারুণ নিউজ। তো এটাই তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। থ্যাংক ইউ।